মাথায় উকুনের সমস্যা নিয়ে ভুগছেন? মাথায় হওয়া উকুন বা লিকি মাত্র একবার ব্যবহারে আপনার মাথা থেকে সমস্ত উকুন হয়ে যাবে ফিনিশ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কুকিং অ্যান্ড হেলথ কেয়ারে আপনাদের সবাইকে স্বাগতম। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন। উকুন যে কোনো বয়সেরই হতে পারে, তবে ছোট বাচ্চাদের এটা বেশি হয়ে থাকে। আর মাথায় একবার উকুন হলে তো সারা মাথায় খুব দ্রুত ছড়িয়ে পড়ে, যা সহজে সারতেই চায় না। আর সেই সাথে মাথায় চুলকানি ও ঘা হওয়ারও আশঙ্কা থাকে। আর মাথায় খুশকি হয়ে যে পরিমাণ চুল ঝরতে থাকে তা বলে শেষ করা যাবে না। তাই আজ উকুন দূর করার এমন একটি রেমেডি শেয়ার করব, যেটি আপনার মাথা থেকে চিরতরে উকুন বা লিকি দূর হয়ে যাবে। রসুনের সাথে মাত্র কয়েকটি উপাদান মিশিয়ে তৈরি করব আজকের এই রেমেডি। জানতে হলে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি সাথে থাকার জন্য অনুরোধ রইল। এই রেমেডিটি তৈরির জন্য প্রথমে নিতে হবে রসুন। এখানে 10 কোয়া রসুন নেওয়া হয়েছে। আর যদি বড় রসুন নেন তাহলে 4 থেকে 5 কোয়া রসুন নিলেই হবে। রসুনের কোয়াগুলো এরপর ভালোভাবে ধুয়ে পেস্ট করে নিতে হবে, কোনো রকম পানি ছাড়াই। এখানে পানি মেশালে কিন্তু খুব একটা ভালো অ্যাকশন হবে না। রসুনের যে রস সেটা কিন্তু উকুন একেবারেই সহ্য করতে পারে না। এতে উকুন একেবারেই নিস্তেজ হয়ে যায় আর সাথে সাথে মরে যায়। আর সহজে চুল থেকে উকুন বেরিয়ে যায়। এছাড়া রসুন চুল পড়া রোধ করতে, চুলের গোড়া মজবুত করতে ভীষণভাবে কার্যকর। এটি ব্যবহার করলে দ্বিতীয়বার কিন্তু আর আপনার উকুন নিয়ে ভাবতে হবে না। এখানে দেখুন আমি কিন্তু পেস্ট করে নিয়ে এসেছি। আর এর সাথে মিশিয়ে নিতে হবে নারকেল তেল। এখন এই পেস্টটা ভালোভাবে তৈরির জন্য এখানে মেশাতে হবে নারকেল তেল। আপনারা খাঁটি নারকেল তেল মিশিয়ে নেবেন। এখানে আমি প্যারাশুট নারকেল তেল নিয়ে নিচ্ছি। আর এই নারকেল তেল কিন্তু আপনার চুলের গোড়া মজবুত করতে, নতুন চুল গজাতে, চুলকে সিল্কি ও শাইনি করতে ভীষণভাবে কার্যকর। এই রসুনের পেস্টে কোনো রকম পানি না মিশিয়ে নারকেল তেল অ্যাড করে দিবেন। এখানে 2 চামচ পরিমাণ নারকেল তেল নিয়েছি, আপনারা আপনাদের চুলের পরিমাণ অনুযায়ী নেবেন। নেক্সট এতে দিতে হবে লেবুর রস। এখানে 2 চামচের মতো লেবুর রস দিতে হবে। লেবুর রস আমাদের চুলের খুশকি যেমন দূর করে, তেমনি কিন্তু চুলকে মসৃণ করে, চুলকে কালো করে, সেই সাথে উকুন দূর করতেও ভীষণভাবে হেল্প করে। যখন আপনি রসুনের সাথে লেবুর রস মিশিয়ে দিবেন তখন কিন্তু 100% কার্যকরী রেজাল্ট পাবেন। এরপর এই 3টি উপাদানকে খুব ভালোভাবে মিশিয়ে একটি পেস্ট তৈরি করে নিতে হবে। সবশেষে এতে দিতে হবে ভিটামিন ই ক্যাপসুল। এখানে আমি ভিটামিন ই ক্যাপ 400 নিয়েছি। এটি আপনার চুলের গোড়া মজবুত করতে এবং চুলের পড়া রোধ করতে, সেই সাথে স্কাল্পের রক্ত সঞ্চালন বাড়াতে আর খুশকি দূর করতে কিন্তু ভীষণভাবে হেল্প করবে। এটি একটি পিনের সাহায্যে আমি ছিদ্র করে নিচ্ছি আর এর অয়েলটা বের করে নিচ্ছি। আজকের এই রেমেডিটা একদিকে আপনার যেমন উকুন দূর করবে, তেমনি কিন্তু আপনার চুলের গোড়া মজবুত করবে, নতুন চুল গজাবে, চুলের খুশকি দূর করবে, চুলকে সিল্কি ও শাইনি করবে। এরপর সবগুলো উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর যেটি করতে হবে সেটি হচ্ছে আপনার চুল খুব ভালোভাবে আঁচড়ে নেবেন, যেন কোনো রকম জট না থাকে। কারণ চুলে জট থাকলে আপনি এই রেমেডি চুলে ভালোভাবে অ্যাপ্লাই করতে পারবেন না। আর এটা তো শুকনা চুলে অ্যাপ্লাই করবেন। এটা কিন্তু চুলের গোড়া থেকে একদম ডগা পর্যন্ত লাগাবেন, যেন চুলের একটা অংশ বাদ না যায়। কারণ যখন উকুন হয় তখন শুধু কিন্তু স্কাল্পেই হয় না, সারা চুলেই কিন্তু ছড়িয়ে পড়ে। তাই পুরো চুলে এই রসুনের রেমেডিটা খুব ভালোভাবে মাখিয়ে নেবেন, যেন চুলে কোনো রকমই স্কিপ না পড়ে যায়। মাখিয়ে নেওয়ার পর চুলটাকে খোপা করে বেঁধে নেবেন। এরপর একটা শাওয়ার ক্যাপ বা পলিথিন দিয়ে মাথায় বেঁধে রাখবেন। এতে করে উকুনগুলো একেবারেই নিস্তেজ হয়ে যাবে, সেই সাথে মরে যাবে। আর উকুনের ডিমগুলো নষ্ট হয়ে যাবে, অর্থাৎ যে লিকিগুলো আছে সেগুলো নষ্ট হয়ে যাবে। এভাবে কমপক্ষে 1 ঘন্টা সময় চুলে রেখে দিবেন। এরপর আপনি আপনার চুল শ্যাম্পু করে নেবেন। শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নেওয়ার পর চুল ভেজা অবস্থায় কিন্তু চিরুনি দিয়ে আঁচড়ে নেবেন। এতে করে আপনার যতগুলো উকুন আছে সবগুলো কিন্তু চুল থেকে বেরিয়ে আসবে। আশা করি আজকের এই রেমেডিটি একবার হলেও ট্রাই করবেন। কেমন ফলাফল পেলেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর মনে রাখবেন, আপনারা সপ্তাহে কমপক্ষে 2 দিন চুল শ্যাম্পু করবেন। আর ভেজা চুলে আপনারা চিরুনি দিয়ে আঁচড়ে নেবেন। এতে করে কোনো প্রকারের কিন্তু আর উকুন নতুন করে জন্ম নেবে না। আর
সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।